ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জনা সিনা ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে অনেকদিন পর একটা ব্লগ ভিডিও স্টার্ট করলাম। তো সকাল সকাল উঠে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম, আর আমি খুব এক্সাইটেড। আমি চুলের মধ্যে স্মুথনিং করিয়েছি, তো আজকে 3 দিন হয়ে গেছে। আজকে গিয়ে আমি 3 দিন পরে যে স্পাটা করতে হয় সেটা করব। তো আজকে সকাল সকাল উঠে গেছি, মা গেছে বাইরে ফ্রেশ হতে, কারণ মা আজকে চলে যাবে বাড়িতে। আজকে থেকে পাপার ছুটি স্টার্ট হবে, এর জন্য মা আর পাপা একটু বাড়িতে যাবে, একটু কাজ আছে, তো এরপর আবার চলে আসবে। তো 3 থেকে 4 দিনের জন্য মা বাড়িতে যাচ্ছে। তো কি বলবো, ভিডিওটা দেখতে থাকো। তো এখানে সকাল থেকে উঠে হালকা করে একটু সিরাম অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে আমি চুলটা আছড়িয়ে রেখে দেবো। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর 3 থেকে 4 দিন পর এটা আমার স্মুথনিংয়ের পর রেজাল্টটা। তো আজকে ওয়াশ করার পরে তোমরা আরও ভালো রেজাল্ট দেখতে পারবে। আমার তো খুব ভালো লাগছিল, অনেক দিন ধরেই ইচ্ছা ছিল স্মুথনিংটা করব। তো ফাইনালি করেই ফেললাম। তো চলো, সকাল সকাল উঠে কিছু করব না, ফেস ওয়াশ করে ফেলেছি আমি। এখানে একটা ছোট্ট কালো টিপ আমি দেবো, আর একটু লিপ বাম অ্যাপ্লাই করে আমি একদম রেডি হয়ে গেছি। তো সকালবেলা উঠে আজকে কিছু টিফিন করব না, কারণ উঠে আমার বেশি একটা লেট হবে না আজকে। অল্প একটু জল খাবো, এরপর মা রেডি হয়ে যাবে। তো মা বলল যে যা লাগে তুই এখানে রাখ, তোর জন্য এগুলি পাপা ক্যান্টিন থেকে এনেছে। তো তোমরা যারা ডিফেন্সে আছো অবশ্যই জানো ক্যান্টিনটা কি। তো ক্যান্টিন থেকে পাপা এইসব এনেছে, তো আমি এখান থেকে রাখছি আমার যা যা দরকার। তো কি রাখবো, তো এখানে যা আমার জন্য এনেছে আমি রেখেছি। আর এখানে অনেক কিছুই আনা হয়েছিল। আমরা এভাবেই সারা বছরের সাবান, শ্যাম্পু বা যাই বলো না কেন, যা যা দরকারি প্রয়োজনীয় সব কিছুই আনি। বছরে 2বার শপিং করলেও মোটামুটি হয়ে যায়। একসাথে অনেক কিছু আনি আমরা যখন আনা হয়। তো ক্যান্টিনে অনেকটাই কম দামে সব কিছু পাওয়া যায়, বাড়িতে ইউজ করার মতো সব কিছুই পাওয়া যায়। তো এখানে আমি ডাভ সাবান কয়েকটা রেখে দিলাম, কারণ আমি ডাভ সাবানটা ইউজ করি, কিন্তু আপাতত এখন অন্য কিছু ইউজ করছি, সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। আর এই বডি স্প্রেটা পাপা নিজের থেকে চয়েস করে এনে দিয়েছে। তো চলো, যা যা দরকার আমি রাখবো, আর বাকিগুলি এখন বাড়িতে নিয়ে যাবে। আমার তো বেশি একটা লাগে না, এখানে শুধু আমি আর মাই থাকি, এর জন্য বেশি কিছু প্রয়োজন হয় না আমাদের। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন প্রায় অনেকটাই টাইম হয়ে গেছে, আর এখানে হচ্ছে গিয়ে মনসা পূজা। আমাদের বাড়ি, আমার জানলার নিচেই আজকে মনসা পূজা হবে। তো এখানে ব্যাগের মধ্যে যা লাগে নিয়ে নিয়েছি, আর মা এখানে রেডি হয়ে বসে আছে। পাপা ক্যাম্প থেকে সুজা গাড়ি রিজার্ভ করে আসবে, এরপরে মা আর পাপা চলে যাবে বাড়িতে। একটু দরকারের জন্যই যেতে হচ্ছে। তো মা এখানে একদম রেডি হয়ে বসে আছে। তো আর এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল মনসা পূজার দিন, মনসা পূজার পরের দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে মানে এখানে। তো এখানে কি বলবো তোমাদেরকে, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকটাই বেশি ভালো লাগবে। তো মা ওরা যাবে হচ্ছে গিয়ে 8টার যে ট্রেনটা আছে সেই ট্রেনে যাবে, মানে কাঞ্চনজঙ্ঘা দিয়ে যাবে। তো এর জন্য এই ব্যাগের মধ্যে শুধু ক্যান্টিনের জিনিসগুলিই আছে, আর কিছু নেই। মার তো সব কাপড় আমার এখানেই রেখে যাবে। তো এরপর পাপা এসে পড়েছে, পাপা এসে আমার জন্য যা এনেছে রেখে দেবে ব্যাগ থেকে রেখে দিয়ে এখন মা আর পাপা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বে, কারণ পাপা গাড়ি রিজার্ভ করে এসেছিল একদম স্টেশন পর্যন্ত। তো এখন মামি আর পাপা বেরিয়ে যাবে, আর আমাকে আবার একা থাকতে হবে কয়েকদিনের জন্য। এরপর তো আবার মা এসে পড়বে। আমিও বাড়িতে
যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার এক্সামের জন্য আমি আর এখন বাড়িতে যাব না। তো চলো, কি বলবো কি না বলবো বুঝতেই পারছি না। আর বাইরে এখন অনেকটাই বৃষ্টি হচ্ছে, এর জন্য আমি আর গেলাম না, কারণ আমার চুলটা ভিজে যাবে। তো এর জন্য আমি আর আজকে গেলাম না। এখন গেটটা বন্ধ করে চলে যাব সোজা উপরে, কারণ আমাকে একটু কাজও করতে হবে আজকে, এর জন্য। তো এসেই প্রথমেই আমি আমার বিছানাটা ক্লিন করছি, কারণ সকালে উঠে বেশি কিছু মা করতে পারিনি। ঘরটা মুছে দিয়েছিল আমাকে, ঘরটা মুছে যা একটু করার করে দিয়েছিল, তো বাকি কাজগুলি আমিই করব এখন। আর আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো আমারও আর মারও, তো এর জন্য। তো উঠে প্রথমে আমি বিছানাটা ফ্রেশ করছি। তো প্রথমে তো আমি একা থাকতাম, এর জন্য আমার সিঙ্গেল একটা মানে খাট ছিল। তো এখন আমি আর মা দুইজন থাকি, এর জন্য একটা বড় খাট কিনেছি আমি। এটা অবশ্যই তোমরা আগের ব্লগের মধ্যে দেখেছো। আর ছোট খাটটা সাইড করে রেখে দিয়েছি, মানে খাটিয়া যেগুলি। তো এখান থেকে আমি এইগুলি রেখেছি। এই সাবানটা আমি কোনোদিন ইউজ করিনি, এর জন্য রেখেছি। আর ডাভ সাবান 3টা রেখেছি, একটা আমি অলরেডি খুলে ফেলেছি। আর কলগেট, ব্রাশ আর একটা শার্পের প্যাকেট আমি রেখে দিয়েছি, মানে যা আমার দরকার। তো এখান থেকে আমি ডাভ শ্যাম্পুটা রাখলাম। কন্ডিশনারটা পাপা পাইনি ক্যান্টিনে, তো এর জন্য শুধু আমার জন্য শ্যাম্পুটা নিয়ে এসেছে। আর এই ফেস ওয়াশটা আমি আগে কোনোদিন ইউজ করিনি এভরিউতে, এটা হচ্ছে কি বডি ওয়াশ। তো যা দরকার আমি রেখে দিয়েছি, এইগুলি আমার অনেক দিন চলে যাবে। কারণ আপাতত আমি এখন কোনো ফেস ওয়াশ, বডি ওয়াশ কিছুই ইউজ করছি না। এখন আমি কিছু অন্য প্রোডাক্ট অ্যাপ্লাই করছি, ইউজ করছি, জানি না কেমন রেজাল্ট পাবো। যদি ভালো রেজাল্ট পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি কোজি কেয়ারের এই সাবানটা ইউজ করছি। এই সাবানটা বডিতে এবং ফেসে আমি ইউজ করছি আর সাথে কোজি কেয়ারের ক্রিমটাও আমি ইউজ করছি। তো চলো, রেজাল্ট পেলে অবশ্যই জানাবো। তো এখন এখানে আছে আমার 2-3টা বাসন রয়ে গেছে, তো আমাকে এখন বাসনগুলি মাজতে হবে, অনেকটাই টাইম হয়ে গেছে। তো আজকে যেহেতু আমার এক্সাম নেই, এর জন্য আমি আস্তে ধীরে সব কাজগুলি করছি সকালে, এত তাড়াহুড়া নেই। তো চুলের মধ্যে জল যাতে না লাগে, এর জন্য আমি একটা গামছা বেঁধে ফেলবো মাথার মধ্যে। আর এতদিন মা ছিল, এর জন্য কোনো প্রবলেম হয়নি, কিন্তু এখন তো আমাকে হালকা পাতলা যা কাজগুলি আছে আমাকে তো করতে হবে। তো এর জন্য এখানে আমি একটা গামছা দিয়ে চুলটা বেঁধে ফেললাম, যাতে চুলের মধ্যে জলটা না লাগে। তো চলো, চুলটাও কমপ্লিট হয়ে গেছে, কভার করে দিয়েছিলাম কাপড় নিয়ে। এরপর আমি বাসনগুলিও মেজে ফেলেছি। তো আজকে কি রান্না করবো সেটাই ভাবছিলাম। মা বলে গেছিলো আজকে আমাকে, মানে যা তরকারি রান্না করতে বলেছিল আজকে আমাকে, আমি সেটাই রান্না করব। আর অনেক কিছু সবজিও আছে, কিন্তু আমার ভালোই লাগে না, কি করব কি না করব আমি কিছুই জানি না। তো ঘরটা ঝাড়ু দিয়ে মোছা হয়েছিল সকালবেলা, তো তারপরেও আমি আরেকবার ঘরটা ঝাড়ু দিচ্ছি, কারণ বিছানাটা আমি গুছিয়েছি, তো এর জন্য আরেকবার ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে দেবো। আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার ভয়েস ওভারটা দিতে হয়তো একটু তোমরা সাউন্ড পাচ্ছ, কি আর করবো, এখানে কাজ চলছে, কারণ আজকে প্যান্ডেলগুলি, মানে যে প্যান্ডেলগুলি করা হয়েছিল সেইগুলি আজকে খোলা হচ্ছে, এর জন্য একটু সাউন্ড। আর অনেক মানুষ আছে, তো নিচে পুজো হচ্ছে, তোমাদেরকে তো প্রথমেই দেখিয়েছি, এর জন্য। তো প্লিজ একটু ইগনোর করো সাউন্ডগুলিকে। তো এখানে আমি একটা আলু নিলাম, আর এখানে 2টা কাঁচকলা নিয়ে একটা হালকা করে তরকারি করব। তো কাঁচকলাগুলোর মধ্যে একটা কাঁচকলা পুরোই পেকে গেছে, তো বাকি 2টা দিয়ে আমি হালকা করে আজকে তরকারি রান্না করব। তো চলো দেখতে থাকো আমি কী রান্না করছি না করছি। তো এখানে দেখো রসুন, পেঁয়াজ, মরিচ আর আলু আর কাঁচকলা আমি কেটে ফেলেছি। আর এখানে 2 পিস মাছ ছিল, তো মাছগুলি হালকা অল্প তেলে ভাজা করে রেখে দেব। আর কি জানি বলছিলাম ভুলে গেছি, যাই হোক। তো মাছ ভাজা আমার হয়ে গেছে, একদম হালকা করে আমি আজকে রান্না করব। অনেকদিন পর আমি আজকে রান্না করছি, কি বলবো তোমাদেরকে, আমি খুব জঘন্য রান্না করি, বিশেষ করে তরকারিটা। তো এখন আমি মোটামুটি তরকারি রান্না করাটা শিখে গেছি, তো এর জন্য আমি এখন মনে সাহস নিয়ে রান্না করি তরকারি। মাঝে মধ্যে কত ভাজা করে করে খাবো, তো এর জন্য আমি মাঝে মধ্যে এখন তরকারিও রান্না করার ট্রাই করি।
এখানে তেলের মধ্যে প্রথমে আমি আলু আর কাঁচকলাগুলিকে অল্প একটু হলুদ দিয়ে ভেজে ফেলবো। আর তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করছি। আমি প্রায় সময় এই তরকারিটা রান্না করি, কারণ আমি এই তরকারিটা মোটামুটি ভালো রান্না করতে পারি, ঠিক এর জন্য। তারপরে আবার একটু তেল দিয়ে পেঁয়াজ, রসুন, মরিচ মানে কাঁচা লঙ্কা যা ছিল দিয়ে, এখন হলুদ, মরিচের গুঁড়া, কারণ আমি ঝাল একটু বেশিই খাই, এর জন্য মরিচের গুঁড়া আমি একটু বেশিই খাই। তো এরপরে জিরার গুঁড়ো মানে যা যা মশলা ছিল সবগুলি নিয়ে এরপর যা দিয়েছি সবগুলি ভালো করে কষিয়ে ফেলবো। কী বলবো না বলবো বুঝতে পারছি না, রান্নার রেসিপি আমি একটু কনফিউজড হয়ে যাই আমি কি বলবো না বলবো। তারপর আমি ঢাকা দিয়ে একটু হালকা করে কষিয়ে জল দিয়ে এরপর আমি তরকারিটা নামিয়ে ফেলবো। এটাই হচ্ছে আমার তরকারি রান্নার রেসিপি। আর আমার ভাতটাও হয়ে গেছে, আর কুকারের মধ্যে আমি ঢাকনাই লাগাতে পারি না, এর জন্য এভাবে রান্না করতে হয়। তো তরকারিটা বসানোর পর বৃষ্টিটাও একটু কমে গেছিলো, আর আমার পার্সেল এসে পড়েছে ফ্লিপকার্ট থেকে। আর আমার পার্সেল আসলে এতটা পরিমাণে ভালো থাকে, খুব এক্সাইটেড হয়ে যায় পার্সেলটা দেখার জন্য। এটা আশা করি সবার ক্ষেত্রেই এইভাবে। তো এরপর পার্সেলটা দেখলাম একদম ঠিকঠাক আছে। এরপর তরকারিটা আমার হয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা করে গরম মশলা, আর দেবো হচ্ছে গিয়ে মিট মশলা। আমার এই জিনিসগুলি খুব বেশি ভালো লাগে তরকারির মধ্যে। যখনই আমি পেঁয়াজ রসুন বা কিছু রান্না করি আমিষ, তখনই আমি গরম মশলা আর মিট মশলা দিয়ে দিই। তো আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে, আর সাথে এখানে হচ্ছে গিয়ে মাছ ভাজা। আজকে আমার খাওয়া দাওয়া এতটুকুই, আজকে এটাই রান্না করলাম, আর কিছু রান্না করবো না আজকে। তো কড়াইটা এখানে নোংরা আছে, এটা পরে ধুবো। সব কাজ কমপ্লিট হয়ে গেছে একদম, আমি একদম কমপ্লিট আমার। এখন প্রায় 10টা বেজে গেছে হয়তো। আর এটা দেখো, এটা আমি বিশালে যখন গেছিলাম শপিং করতে, তখন এই পুতুলটা আমি নিয়ে এসেছি। আমার এতটা পরিমাণে ভালো লেগেছে এই পুতুলটা, না কিনে থাকতেই পারিনি। এটার দাম নিয়েছে 179। তো অফার প্রাইসে কিন্তু তোমার 99ও পেয়ে যাবে, কিন্তু এটা আমি অফার প্রাইসে পাইনি অফারে, এর জন্য। তো এরপরে ভাত খেলাম, ভাত খেয়ে অল্প পড়াশুনো করতে বসলাম, কারণ আমার পরের দিনে এক্সাম ছিল। এর জন্য আমাকে পড়াশোনা তো করতেই হবে। এত নোটস বাকি রয়ে গেছে, এত পড়াশোনা করার পরে আমার কেন কমপ্লিট হয় না আমি বুঝতে পারি না। এখন প্রায় 12টার উপরে বেজে গেছে, তো আমার অনেকটাই লেট হয়ে গেছে, এর জন্য আমি আর স্নান করলাম না। আর এখন আমাকে পার্লার থেকে আন্টি ফোন করলো, আমাকে কল করলো যাতে আমি গিয়ে স্পাটা করিয়ে ফেলি। তো এর জন্য আমি এখন চলে যাব হচ্ছে গিয়ে পার্লারে, বেশি একটা দূরে না, অনেকটাই কাছে। তো একদম সিম্পলভাবে একটা কুর্তি পরলাম, কুর্তি পরে হালকা একটু লিপস্টিক অ্যাপ্লাই করব, বাস খতম, আমি একদম রেডি। আর বাইরে হালকা করে বৃষ্টিও হচ্ছে, তো এর জন্য চুলটা যাতে না ভিজে এর জন্য অনেকটাই সাবধানে আমাকে যেতে হবে। আর বৃষ্টিটা অনেকটাই কমে গেছে এখন, তো এর জন্য আমি রেডি হয়ে এখন বেরিয়ে পড়বো। তো চলো দেখতে থাকো। তখন ছাতা নিয়ে একেবারে পাগলের মতো লাগছে, চুলটা বাঁধতেও পারছি না, মানে খুব একটা খারাপ অবস্থা হয়ে গেছে। চুল আমি এমনি খোলা রাখতে পারি না, এর মধ্যে এই অবস্থা। আর রাস্তার মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন অনেকটাই কমে গেছে। রাস্তার মধ্যে একটা মানুষও নেই, একদম খালি রাস্তা। আর আজকে তো কলেজও অফ ছিল, তো এটা হচ্ছে কি আমাদের কলেজ। একদিন তোমাদের সাথে আমি আমার কলেজ টোরটা শেয়ার করব, পুরো কলেজটাই শেয়ার করব তোমাদের সাথে একদিন আমি। তো চলো এখন আর বেশি কিছু শেয়ার করলাম না, সোজা এখন চলে যাই পার্লারে। তো যাওয়ার পর আমার স্পাটা হয়ে গেছে, এখন শুধু ড্রাই করবে, ড্রায়ার দিয়ে। এরপরেই আমার ফাইনাল রেজাল্ট তোমাদেরকে বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো। খুব ভালো লেগেছে আমার, পরে আমার অনেক দিনের ইচ্ছাই ছিল আমার। তো আর কি বলবো, ভিডিওটা দেখতে থাকো। এরপরে বাড়িতে আসার সময় ডিম কিনলাম, আর কিছু সাজাগুজার জিনিসও কিনে নিয়েছি। আমার তো মানে কি বলবো, বাইরে গেলে কিছু না কিছু কিনতেই হয়। আর ডিম হচ্ছে যে আমার অল টাইম ফেভারিট, ডিম ছাড়া আমার চলেই না। তো এখানে আমি ডিম এনেছি, আর এখন তোমাদেরকে দেখাবো আমার ফাইনাল রেজাল্ট। তো ফাইনালি আজকে থেকে আমার চুলটা একদম ফ্রি হয়ে গেছে, এখন বাঁধতে পারবো, সব কিছু পারবো। আর এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আমার তো অনেকটাই বেশি ভালো লেগেছে। আর কি বলবো, শুধু চুলটা ধরার ইচ্ছা করছে আমার হেয়ারটা। তো চলো এখন আর বেশি বক বক করবো না, এখন আমাকে তাড়াতাড়ি করে স্নান করতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 2টার উপরে বাজে। তো এরপর আমি এখানে এনেছি, দেখো স্নান আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে এনেছি একটা অ্যালোভেরা জেল এনেছি, এখানে একটা লিপস্টিক এনেছি যেটা আমি কলেজেতে অ্যাপ্লাই করতে পারি, এটা কালার চেঞ্জ একটা লিপস্টিক এনেছি। আর আমার সব থেকে ফেভারিট হচ্ছে গিয়ে নেইল রিমুভার, যেটা ছাড়া আমি সম্ভব নয়, কারণ আমার নেইল পেন্ট খুব বেশি ভালো লাগে। 2 দিন পরে পরে রিমুভ করি আর নতুন নেইল পেন্ট অ্যাপ্লাই করি।
তো পুরানটা শেষ হয়ে যাবে, এর জন্য নতুন একটা নিয়ে আসলাম। আর এখানে একটা বড় কাঁকড়া নিয়ে আসলাম, কারণ আমার কাঁকড়াগুলি ভেঙে গেছে এর জন্য। আর এই দুইটা ক্লিপ আবার এতটা পরিমাণে ভালো লেগেছে দোকানে দেখে, তো এই দুইটা নিয়ে এসেছি, 20 টাকা নিয়েছে। এরপর নিয়ে এসেছি দুইটা নেইল পেন। তো দেখো এটা হচ্ছে কি কালার বলবো, আর দুটোটা কালারই আমার খুব বেশি ভালো লেগেছে, তো এই দুইটা কালার নিয়ে এসেছি। তো চলো দেখতে থাকো। এখন কি করব, তো স্নানটা কমপ্লিট হয়ে গেছে, লিপস্টিকটা অ্যাপ্লাই করে দেখলাম, তো দেখো একদম হালকা একটা পিঙ্ক কালার এসেছে, মানে একটা পিঙ্ক কালার এসে গেছে। তো কলেজে অ্যাপ্লাই করার জন্য একদম বেস্ট। আর এই নেল পেনটা আমি অ্যাপ্লাই করলাম, খুব ভালো লাগছে এই কালারটা। অনেক দিন ধরে এইভাবে ডিপ কালার আমি মানে অ্যাপ্লাই করিনি, তো এর জন্য আমি এই কালারটা অ্যাপ্লাই করলাম। গ্রিন কালারটা পরে আরেকদিন অ্যাপ্লাই করব। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর বাইরে বৃষ্টিটা আরও প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, আর আমার এখন অনেকটা পরিমাণে ক্ষুধাও লেগে গেছে। তো প্রথমে আমি ডিমের প্লেটের মধ্যে ডিমগুলি রেখে দেব। আর মাছ খেতে আমার একদম ভালো লাগে না, তো মাছ ছিল এর জন্য মা মাছগুলি এনেছিল। তো আমি এখন আর মাছ ভালো লাগছে না, তো আমি এখন ভাত গরম করব, কারণ বৃষ্টির দিন, ঠান্ডার দিন, এর মধ্যে ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না। তো এখানে আমি ভাত গরম করব, আর এখানে একটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। এরপর আমি খাওয়া দাওয়া করব। তো ডিমটা সিদ্ধ হোক, এতক্ষণে আমাকে এখন একটু ম্যাথ করতে হবে, এর জন্য ক্যালকুলেটরটা নিলাম, নিয়ে একটু দেখছিলাম কি করব না করব, কারণ এক্সাম হচ্ছে গিয়ে আমাদের কালকে, এর জন্য কি বলবো আর, অনেকটাই মাথা খারাপ হয়ে যায়। এরপরে পড়াশোনা করলাম, পরে এখন আমি বই খাতায় রেখে দেবো। এখন অনেকটাই টাইম হয়ে গেছে, প্রায় 6টা বেজে গেছে এখন। তো ভাবলাম চলো আর এখন একটু রেস্ট করা যাক, এরপর আবার পড়তে বসবো। সারা দিন পড়া হয় না, এক্সামের আগের দিনই আমরা যা পড়াশোনা করি। এক্সামের আগে যতদিনই বন্ধ থাকুক না কেন কিছু পড়াশোনা হয় না, যা পড়াশোনা হয় এক্সামের আগের দিনেই হয়। তো এরপর কিছু টিফিন করে খেতেও ভালো লাগছে না, বাইরে বৃষ্টি কিছু আনতে যাবো সেটাও হচ্ছে না। তো ভাবলাম চল, একটা আপেল আছে, তো আপেলটাই খাবো এখন। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো আজকের জন্য বাই বাই, ফিরে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে।